তো বন্ধুরা, ইংল্যান্ডকে লজ্জিত হবে ঘরে ফেরত পাঠালো ভারতীয় ক্রিকেট দল। হ্যাঁ, ঠিক শুনছেন, ইংল্যান্ডকে লজ্জিত হবে হারালো ভারতীয় ক্রিকেট দল। আমরা যদি প্রথম থেকে একবার রিভাইজ মারি, প্রথমে ভারতে এসেছিল ইংল্যান্ড ক্রিকেট দল খেলতে 5টা টি-20, তার মধ্যে তো 4টে টি-20 ভারত একদম ইজি জিতে গেছে, একটা একটু এদিক ওদিক হয়েছিল তাই তারা জিতেছিল, কিন্তু পুরো দবদবাই টি-20তে আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ডকে কিন্তু একদম ভালোভাবেই হারিয়েছে টি-20তে ভারতীয় ক্রিকেট দল। এবং তারপরে আছে মেইন জিনিস, অর্থাৎ ওডিআই, যেটা সামনে হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিন্তু এই ওডিআই সিরিজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল ভারতীয় এবং ইংল্যান্ডের জন্য, কিন্তু কারণ এখানে অনেকটা পরীক্ষা হয়ে যেত যে কোন দেশ কেমন ফর্মে আছে। আমরা যদি দেখি ভারতীয় ক্রিকেট দল অসাধারণ, 3টে সিরিজই মানে 3টে ম্যাচই একদম জয় করেছে এবং কিন্তু এই সিরিজ জয় কিন্তু ভারতের হাতে, এবং ভারত কিন্তু লজ্জিত হবে একদম। ইংল্যান্ড মাত্র একটা টি-20 সিরিজ জেতার জন্য ভারতে এসেছে, সত্যি ইংল্যান্ড কিন্তু এটা অনেক লজ্জার ব্যাপার। ইংল্যান্ডের কিন্তু এটা প্রাইম টিম, আপনি বলতে পারবেন না যে উল্টোপাল্টা টিম নিয়ে এসেছে, ইয়ংদের পাঠিয়ে দিয়েছে, তা না, কিন্তু এখানে জস বাটলার, জো রুট, ফিল সল্ট, জোফরা আর্চার, মার্ক উড, এখানে কিন্তু সবাই আছে। ইংল্যান্ডে কিন্তু 90% যারা যে সমস্ত প্লেয়াররা খেলেন বা খেলে থাকেন ইন্টারন্যাশনালে, তারাই কিন্তু এখানে খেলছেন, কিন্তু তাদের একদম লজ্জিত হয়ে হারালো কিন্তু ভারতীয় ক্রিকেট দল। আর ইংল্যান্ডে কিন্তু বর্তমানে অবস্থা বন্ধুরা খুবই খারাপ। আমরা যদি দেখি এই ম্যাচটা আগে আলোচনা করি, এই ম্যাচটা ব্যাপারে আমরা রয়েছে। ইংল্যান্ড কিন্তু প্রথমে আমাদের আহমেদাবাদে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে দেখতে পাচ্ছি যে ওখানে কিন্তু ইংল্যান্ড টস জিতে প্রথমে বোলিং চুজ করে ভেবেছিল যে ভারতকে তাড়াতাড়ি আউট করবে। ভাই, অত সোজা না। ভারত এখানে প্রথমে আমাদের রোহিত শর্মা ক্যাপ্টেন আজকে কিছু করতে পারেননি। গত ম্যাচে উনি 100 করেছিলেন, ঠিক আছে, 1 রান করেছেন, তারপরে একটা স্লিপ বলছি, ফিল সল্ট একটা অসাধারণ ক্যাচ করেছিলেন, তিনি আউট হয়ে গেছিলেন রোহিত শর্মা। এবং তারপরে মানে পরিস্থিতিটা সামলানো হচ্ছে আমাদের শুভমান গিল, ভাইস ক্যাপ্টেন শুভমান গিল এবং বিরাট কোহলি। তো বন্ধুরা, এখানে বলে রাখি, প্রথমে শুভমান গিলকে নিয়ে আলোচনা করি। শুভমান গিল বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ সিচুয়েশনে কিন্তু আসেন এবং ওখানে কিন্তু তিনি খাড়া হয়ে দাঁড়ান, এবং ভাইস ক্যাপ্টেন হওয়ার পর থেকে না আলাদাই খেলছেন শুভমান গিল। একদম যেভাবে নিখুঁত একজন ব্যাটসম্যান খেলেন সেইভাবে কিন্তু তিনি ওডিআইতে খেলছেন। যদি একটু ওনার অনেকগুলো ক্যাচগুলো মিস হয়নি ওনার, যেগুলো ওইটা একটু ভাগ্য থাকার দরকার যে কোনো প্লেয়ারেরই। ফর্ম ভালো থাকলে বন্ধুরা এইসব ভাগ্য থাকে, এবং আমরা দেখতে পাচ্ছি শুভমান গিল কিন্তু 112 রান করেন, 100 করেন 102 বলে, 14টা 4 ও 3টে কিন্তু 6 মারেন। দেখুন ওখানে পরিস্থিতি কিন্তু কোনো মতেই সুবিধাজনক ছিল না। ওখানে কিন্তু রোহিত শর্মা আউট হওয়ার পরে কিন্তু একটু চাপ কিন্তু ছিল। 16 রানের 1 উইকেট যখন ছিল তখন থেকে কিন্তু তিনি ধরেছেন, এবং তার সঙ্গে যে আমাদের সাথ দিয়েছেন হচ্ছে বিরাট কোহলি কিন্তু ফর্মে বন্ধুরা ফিরেছেন। যদিও আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে বিরাট কোহলি কিন্তু প্রথম দিকে কিন্তু একটু সংঘর্ষ করছিলেন, বিশেষ করে মার্ক উডের বলে কিন্তু অনেকটাই সংঘর্ষ করছিলেন, অনেকটা আপনার বুক সাইজে আসছিল, একটু গায়ে লাগছিল, একটু হাতে লেগেছিল একবার, কিন্তু তেমন কোনো ইঞ্জুরি হয়নি, ওখানে একটু লেগেছিল আর কি। কিন্তু বিরাট কোহলি কিন্তু অনেক ভালো খেলেছেন, 7টা 4 মেরেছেন এবং একটা কিন্তু 6 মেরেছেন। এবং তারপরে আসেন আমাদের শ্রেয়াস আইয়ার বন্ধুরা অসাধারণ খেলছেন। প্রথম ম্যাচে কিন্তু হাফ সেঞ্চুরি, পরের ম্যাচে একটুর জন্য হাফ সেঞ্চুরি হয়নি, এবং তারপরে ম্যাচে কিন্তু অসাধারণ টি-20 খেলছেন একদম। 64 বলে 78 রান করেছেন, 8টা 4 মেরেছেন ও 2টো 6, অসাধারণ 2টো 6 মেরেছেন, এবং এখানে অনেকটা টি-20 খেলতেই নেমেছিলেন। এবং শুভমান গিল আর শ্রেয়াস আইয়ার কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যান ভারতীয় ক্রিকেট দলের রানকে। এবং তারপরে আসেন কে এল রাহুল। বন্ধুরা অনেকদিন পর কে এল রাহুলকে একটু ফর্মে দেখলাম, এখানে 29 বলে 40 রান করেছেন, 3টে 4 মেরেছেন ও একটা 6 মেরেছেন, তুলনামূলকভাবে কিন্তু ভালো খেলছেন। এইভাবে চালিয়ে যেতে হবে, কারণ ঋষভ পান্ট তার কে এল রাহুলের মধ্যে কিন্তু প্রচুর সংঘর্ষ হবে উইকেট কিপার। আর তুলনামূলকভাবে দেখুন এখানে কিন্তু ফর্ম অনুযায়ী এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু অনেকে ঋষভ পান্টকে চাইছে, তার জন্য কে এল রাহুলকে টিমের মধ্যে থাকতে হলে কিন্তু ভালো খেলে একটা ভালো নক দেখাতেই হবে, নয়তো কিন্তু চান্স পাওয়া খুব মুশকিল হবে। এবং তারপরে দেখতে পাচ্ছি হার্দিক পান্ডিয়া 9 বলে 17 রান করেছেন, ভালো খেলছিলেন, 2টো অসাধারণ 6 মেরেছেন, কিন্তু তারপর তিনি আউট হয়ে যান। প্যাটেল বন্ধুরা ভালো খেলেছেন, 13 রান করেছেন, কারণ লাস্টের দিকে যেটুকু রান হয় সেটুকুই গুরুত্বপূর্ণ। এবং বন্ধুরা হার্ষিত রানা এবং অসিংটন সুন্দর বন্ধুরা 14 বলে 14 করেছেন, একটি 4 মেরেছেন, এবং বন্ধুরা তুলনামূলকভাবে হার্ষিত রানা বন্ধুরা 13 রান করেছেন এবং একটি 4 একটি 6 মেরেছেন। আরদীপ সিং 2 বলে 2 করেছেন, কুলদীপ যাদব, যাই হোক এরকম করে ভারত টোটাল রান গিয়ে দাঁড়ায় 356, যা ইংল্যান্ডের বিপক্ষে অনেক রান হয়ে যায় নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। এবং এখানে বলে রাখি ইংল্যান্ডের একজনই বলার যে ভালো বল করেছেন তিনি হচ্ছে আদিল রশিদ, 10 ওভারে 64 রান দিয়ে 4টে কিন্তু গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। এবং এখানে কিন্তু একটা কথা বলে রাখি, গাস এটকিনসন ওখানে কিন্তু বন্ধুরা উনি কি টি-20 মতন মার খাচ্ছিল, উনি 8 ওভারে 76 না কত রান এরকম সামথিং খেয়েছেন। এবং তারপরে ভারতীয় ক্রিকেট দল বল করতে আসে এবং ইংল্যান্ড ব্যাট ধরতে আসে। ইংল্যান্ডের মধ্যে ফিল সল্ট এবং বেন ডাকেট কিন্তু একটা ভারত শুরু করেছিল, যেইভাবে শুরু করে আসছিল বিগত সিরিজগুলো সেইভাবে কিন্তু শুরু করেছিল, কিন্তু তেমনভাবে টিকতে পারলো না। প্রথম 10 ওভার যেভাবে টিকেছিল সেইভাবেই ছিল। ফিল সল্ট এখানে করেছিল বন্ধুরা 23 রান, বেন ডাকেট করেছিল 34 রান, এবং টম ব্যান্টন আজকে মকা পেয়েছিলেন 38 রান করেছেন। এখন আর বন্ধুরা জো রুট কিন্তু 24 রান করেছেন, বুরুক এখানে 19 রানই করতে পেরেছেন। আর কি ইংল্যান্ডেরকেও ভালো খেলতে পারেনি, এখানে জস বাটলার বন্ধুরা খেলেছেন, জস বাটলারের আউটটা নিয়ে আমি পরে আসছি। এবং বন্ধুরা আর্শদীপ সিং কিন্তু প্রথম 2টো উইকেট কিন্তু জড়িটা ভাঙে কিন্তু আমাদের আর্শদীপ সিং 5 ওভারে
33 রান দিয়ে, মাত্র 33 রান দিয়ে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ উইকেট নেন। কারণ ওই সময় কিন্তু ইংল্যান্ড 10 ওভারে কিন্তু দারুণ খেলছিল, কিন্তু সেই সময় কিন্তু আমাদের আশদীপ সিং উইকেট কিন্তু চটকায় এবং ওখানে কিন্তু অনেকটাই মানে পুরোই থেমে যায় ইংল্যান্ড ক্রিকেট দল। এবং তারপরে হচ্ছে হার্ষিত রানা বন্ধুরা 5 ওভারে একটা মেডেন দিয়ে মাত্র 31 রান দিয়ে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ উইকেট। এর মধ্যে কিন্তু জস বাটলারের উইকেটটাই বলবো একদম টেস্ট লেন্থে একদম জস বাটলারকে কিন্তু একদম আউট করে দিয়েছে, একদম বোল্ট কিন্তু উড়িয়ে দিয়েছে। এবং তারপরে হচ্ছে ওয়াশিংটন সুন্দর বন্ধুরা একটু মার খেয়েছেন, 5 ওভারে 43 রান, অনেকটাই মার খেয়েছেন, একটি উইকেট কিন্তু তিনি নিয়েছেন। আকশা প্যাটেল বন্ধুরা অনেক ভালো বল করেছেন, 6 ওভার 2 বল দিয়ে মাত্র 22 রান দিয়ে দুটো গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু নিয়েছেন, একটা বোল্ট কিন্তু তিনি করেছেন, অসাধারণ বোল্ট করেছেন। তারপরে হচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে পান্ডে অর্থাৎ হার্দিক পান্ডিয়া এখানে কিন্তু বন্ধুরা 5 ওভারে 38 রান দিয়ে দুটো গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন এবং কুলদীপ যাদব কিন্তু ভালো বল করেছেন, 8 ওভারে 38 রান দিয়ে একটু উইকেট নিয়েছেন এবং ইংল্যান্ড কিন্তু 214 রানে আটকে যায় এবং ভারতীয় ক্রিকেট দল কিন্তু এখানে সিরিজ লাভ করে এবং পুরো সিরিজটাই জিতে যায়। এবং তথা এই সিরিজে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু এই ম্যাচটার আর কি ম্যান অফ দ্য ম্যাচ হয় আমাদের শুভমান গিল এবং ম্যান অফ দ্য সিরিজ হয় ওডিআইতে কিন্তু আমাদের ভাইস ক্যাপ্টেন শুভমান গিল। তো বন্ধুরা এইভাবেই আমরা আশা করবো যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেন ভারত এইভাবেই বুমরাকে ছাড়া যেন খেলতে পারে, তার জন্য আমরা সবাই আশা করছি। বন্ধুরা আপনাদের কি মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কেমন প্রদর্শন করতে চলেছে এবং এই সিরিজটা আপনাদের কেমন লাগলো এবং এই সিরিজটা কতটা গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেল নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন। ধন্যবাদ।